ব্যবসায়ীদের সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদের 2024 থেকে 26 মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। সংগঠনটিতে 22 জন পরিচালকের মধ্যে 4 জন ট্রেড গ্রুপ থেকে ইতোমধ্যেই মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে 18টি পরিচালক পদে। এর মধ্যে 13 জন সাধারণ ও 5 জন সহযোগী পরিচালক। এই জন্য লড়বেন 36 জন প্রার্থী। এবারে নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের নেতৃত্ব দিচ্ছেন চেম্বারের বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ। অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী হারুন আর রশিদ, আনোয়ার হোসেন ও তরিকুল আলম। শনিবার শহরের পুরাতন বাজারের চেম্বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ব্যবসায়ীদের নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন 1276 জন সাধারণ ও 1078 সহযোগী ভোটার। আওয়ামী লীগের প্রভাব মুক্ত থাকায় নির্বাচন বেশ জমজমাট হয়ে উঠেছে। তবে এবারের চেম্বার নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রভাব বিস্তার করেছেন। এ নিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা হচ্ছে। বিএনপি ও জামায়াত নেতারা ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে রাজনৈতিক দলের ব্যবসায়ী শাখায় পরিণত করার পায়তারা করছেন। এই নির্বাচনে একটি পক্ষ পেশি শক্তি প্রয়োগ করে বিশৃঙ্খলা করতে পারেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। এসব কারণে ভোটের পরিবেশ নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন আর রশিদ এবং জামায়াত নেতা সাবেক এমপি লতিফুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মঞ্চে দেখা গেছে। যদিও চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত চিরপ্রতিদ্বন্দ্বী। অপরদিকে সাবেক ছাত্রদল নেতা আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের মঞ্চে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অবায়েদ পাঠান ও শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারি। এখানে মোজাম্বাই তিনিও একজন পাইনিয়ার এই চাঁপাইনবাবগঞ্জে এই অটো রাইস মিল বা এই ব্যবসার ক্ষেত্রে। তার ছেলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, আনোয়ার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে আমাদের বেনিবাস মালিক সমিতির সভাপতি সেন্টু ভাই আমাদের দীর্ঘদিনের পরিচিত। সুতরাং এখানে আমাদের চয়েস থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে। আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলছি, আজকে এই প্যানেলের কাছে আমার আসলে দায়বদ্ধ দাঁড়িয়ে গেছে এই কারণে যে একাধিকবার তারা আমার বাড়িতে গিয়েছে, আমার দোয়া চেয়েছে, আমার কাছে এসেছে, আমার কাছ থেকে বলেছে আপনার সহযোগিতা চাই। আর আরেকটি প্যানেল নির্বাচন করছে। আমি আপনাদের সামনে স্পষ্ট বলে যাচ্ছি, তারা এই পর্যন্ত একজনে কেউ আসে নাই যে আমাকে আপনারা ভোট দিবেন। আমাদের লাগবে না? ব্যবসা যারা করেন তারা আমাদের সহযোগিতা লাগবে না? লতিফুর ভাই সহযোগিতা লাগবে না? এত দেমাগ কিসের, এত অহংকার কিসের? 300-400 ভোট বানিয়ে বারবার নির্বাচিত হন, যে কারণে এত দেমাগ এবং অহংকার। পরিষ্কার এবং স্পষ্ট বলছি, চেম্বারে কোনো অনিয়ম থাকবে না। চেম্বার যারা নবাবগঞ্জের প্রকৃত ব্যবসায়ী তারা চেম্বারে নেতৃত্ব দিবে। চেম্বারে কোনো ভুয়া ভোট থাকবে না। ভুয়া ভোটকে বাদ দেওয়ার জন্য যা করা দরকার ইনশাল্লাহ আমি এই প্যানেলকে বলে যাচ্ছি পরিপূর্ণ সহায়তা দান করব। আপনাদের ব্যর্থতা, আপনাদের অযোগ্যতা, আপনারা যারা ব্যবসায়ী তাদেরকে সদস্য না করে, এখানে গোলাম মাছের প্রতিনিধি বসে আছে সরকার সাহেব, একটু দাঁড়ান দেখুন। আমি বলার পরে ওনাকে সদস্য করা হয় না। এই ধরনের অত্যাচার জুলুম এই বণিক সমিতির পক্ষ থেকে চলছে, এটা আমরা কন্ট্রোল করতে চাই এবং ব্যবসায়িক ভাইদের মধ্যে যাতে পরিবর্তনের মাধ্যমে আমরা করতে চাই। স্বৈরাচারী চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এখন উনার কাছে যারা আছে, একটা গল্প আছে, কোথায় রে গোলাম হোসেন, হুজুর আপনার পায়ে নিচ্ছে। এখন উনার কাছে যারা আছে তারা গোলাম হোসেনের দল, আর আমার বিরুদ্ধে বক্তৃতা করে, এক্সএমপি হারুন সাহেবের বিরুদ্ধে বক্তৃতা করে। হোয়াট ইজ দিস? 4টার সময় ওয়াহিদ আমাকে ফোন দিল, যেন 4টা না 3:30 যাই হোক। ওয়াহিদ বলছে যে দেখেন আপনার হারুন সাহেবের বক্তব্যটা আপনি দেখেন। আমি যে কীভাবে দেখব, যে ফোনে আমার পাঠিয়ে দিলাম আপনার। যাই হোক আমি দেখলাম হারুন সাহেবের বক্তব্য, এমন বক্তব্য দিচ্ছে, সে বক্তব্য শুনে যাই হোক আমি খুব কষ্ট পেয়েছি।
এবং তার আগে নাকি তার শিষ্য তারিফ 1984 সালের পর যখন এরশাদ বিরোধী আন্দোলন যখন আমরা রাজপথে করি, সে সময় আব্দুল ওয়াহেদ ছাত্র নেতা ছিল এবং আমি যুব দলের নেতা ছিলাম। আমাদের নেতৃত্বে সে সময় এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম। ভাইরা আমার, এই তারিফ এই আব্দুল ওয়াহেদের সৃষ্টি। একা আমি বলি গুরু মারার শিষ্য। সে যে সমস্ত কথাবার্তা বলেছে এগুলা অত্যন্ত বেয়াদবি কথাবার্তা। যাই হোক, আগে আমরা শুনেছিলাম যে ছোট বয়সে মুরব্বীদের কাছে যে 3 দিনকার বামুন বলে ভাতকে বলে অন্ন। আমার তারিফের অবস্থা ঠিক এরকম হয়েছে। তার যে কথাবার্তা, সে বিভিন্ন জায়গায় সে যে সমস্ত কাজগুলো করছে, আমি তাকে আমার সাথে তার দেখা হয়নি, আমি তাকে বলতাম, তাকে সতর্ক করতাম যে এগুলো কাজগুলো ভালো না। কারণ ভাড়াটিয়া তো যাই হোক আর কি, আমার দলের ছেলে, আমার ছোট ভাইয়ের মতো, আমি আর এই কথা বলবো না, তারা বলছে। তো যাই হোক, আমি শুধু বলবো হারুন সাহেবের বক্তব্য আজকে যেটা শুনলাম, যে উনি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের ভালো মন্দ সব দেখবেন। আমার একটা প্রশ্ন, আপনারা নবাবগঞ্জের ব্যবসায়ী, আপনারা অতীতে যে সমস্ত বিপদে পড়েছেন, হারুন সাহেব কয়টা বিপদ আপনাদের উদ্ধার করেছে? যখন সব দিন ছিল তখন সে করে নাই, ভবিষ্যতে আর দিন আসবে না, তার রাতের দিকে যাবে আর সে আসবে না। বড় বড় কথা বলে লাভ নাই। আমি রাজনীতিবিদেরা যেভাবে চেম্বারসে যেভাবে ঢুকে পড়েছে, বিভিন্ন রাজনৈতিক তাদেরকে আমি সম্মান রেখে বলছি, আমরা চাঁপাইনবাবগঞ্জে রাজনীতি করি, চাঁপাইনবাবগঞ্জের সমাজকে দেখার আমাদের দায়িত্ব। চাঁপাইনবাবগঞ্জে যে কোনো প্রতিষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে চলে, সেটা দেখে দায়িত্ব আমাদের। আমরা কিন্তু কোনোদিন এই সমস্ত জায়গায় যদি রাজনীতি ঢুকে যায়, এই পরিবেশ, বণিক সমিতির ভালো পরিবেশ নষ্ট হয়ে যাবে ভাইরা আমার। তাই আপনাদেরকে সচেতন হতে হবে। এ সমস্ত রাজনৈতিক দলের নেতাদের যারা এই সমস্ত বণিক সমিতিতে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে আপনাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।